আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমাদের সাথে শেয়ার করব আজকে নতুন একটা রেসিপি। কে কে জানো কমেন্ট করে বলবা, আর কে কে জানো না এটাও বলবা, আর কে কোথায় থেকে দেখছো সেটাও বলবা। এরকম করে বানাবো। পুট্টু বলে এখানে, আমাদের এখানে কে কি বলে জানি না, পুট্টু বলে। চাই দিয়েও খেতে পারবে, সবজি দিয়েও খেতে পারবে, কলা দিয়েও খেতে পারবে। দিয়েই দিছে এই প্যাকেটটাতে। আমি 2 কাপ পাউডার নিয়েছিলাম 4 কাপ দিয়ে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, এরকম শক্ত হয়ে যায়। এটাকে ভালো করে ভেঙে নিয়ে তারপর এরকম করে এই পাউডারটা এরকম করে পাউডার থাকে আগে, তারপর ভিজিয়ে নিলে এরকম হয়ে যায়। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। বানানোর বাসনটা দেখো, এরকম মডেল। এটা আমি পানি নিয়ে নিছি, তারপর এটার ভিতরে ভরে, এটার ভিতরে আরেকটা আছে দেখতে পাচ্ছ ছোট, এটাতে দিয়ে তারপর এভাবে বসিয়ে তারপর বানানো হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আমি এভাবে মিক্স করে নিয়েছি, আমার এতটা গুড় লাগে না। আর অল্প খালি নারকেলও রেখে দিয়েছি, অল্প এটাও লাগে আমার। ফার্স্টে এটা দিতে হবে অল্প, নাহলে হবে না, গলে যাবে। এটাও মিক্স করে নিয়েছি, এরকমভাবে নিয়ে নিয়েছি। দেখ কি সুন্দর হয়েছে। এখন আমি ফার্স্টে নারকেলটা দেব। নারকেলটা দিয়ে দিলাম। তারপর চাवलेর আটাটা দেব। চাवल দিয়ে বানানো কি দিয়ে বানানো জানি না। অর্ধেকটা দেব। অর্ধেকটা দেওয়ার বাদে আমি মিক্স করে গুড় আর নারকেলটা রাখা এটা দেব। অল্প কিছু দেব, দিয়ে তারপরে আবারও চাউলটা দেব। এটার মুখে আবারও আমি নারকেল মিক্স করে রাখা গুড় দিয়ে এটা দেব। মুখটা দিয়ে আমি তো ভুলে গিয়েছিলাম, পানিটা গরম করতে হবে আগে। পানিটা গরম বসিয়ে দিছি, পানিটাকে বলক আসতে দিতে হবে। বলক আসার বাদে, ভাপ আসার বাদে তারপর দিতে হবে, নাহলে হবে না। ভাপ এসে গেছে, পানিটা গরম হয়ে গেছে। এখন লাগিয়ে দেব আমি। দেখতে পারছো এরকম হয় এটা। কি সুন্দর দেখতে না? 2 মিনিট লাগবে, 2 মিনিট পরে হয়ে যাবে। 2 মিনিট পরে এসে দেখছি কীরকম হচ্ছে। আমার পুট্টু হয়ে গেছে, উপর দিয়ে ভাপ এসে গেছে। দেখো ধোয়া বার হচ্ছে উপর দিয়ে। উপর দিয়ে ধোয়া বার হইলে হয়ে যা পিঠা। নামিয়ে নিব এখন। আমার পিঠাটা হয়ে গেছে, দেখতে পারছো কি সুন্দর ভেঙে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। এরকম করে আমি সবকটা বানিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর সফট দেখা। একবার খেলে এটা কখনো বলবে না এরকম স্বাদ লাগে খেতে। কেরালা সব শিখে গিয়েছি, কেরালা রান্না বান্না সব শিখে গেছি আমি, সব রান্না করতে পারি কেরালার। আমি আরও একটা দিয়ে দিছি, একটা একটা করে সবকটা নামিয়ে নেব, বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে পারছো। হয়ে গেছে আমার পুরা 4টা বানিয়েছিলাম, একটা খেয়ে ফেলেছি। গরম, পুরা গরম। এখন নামিয়ে নিলাম সবটা। বেশি টাইম লাগে না, 2 মিনিট 3 মিনিটও লাগে না। ফার্স্টে যেটা দিয়েছিলাম এটা 2 মিনিট লেগেছিল, তারপর একটা 1 মিনিটেই হয়ে গেছে। অল্প ভাপ হলেই হয়ে যায়। কি সুন্দর সফট দেখো। কেরালা থেকে তো কেরালার সব কিছু বানানো শিখে গেছি।
কি সুন্দর দেখতে পারছো। অর্ধেকটা আমি নারকেল আর এটা দিয়েছিলাম, খাওয়ার জন্য অনেকটা স্বাদ লাগবে। কে কে পছন্দ করো কমেন্ট করে বলবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।